এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোলফুল মোমেন্টস বাই এন্টালি। তো আজকে শুরু করলাম একটা হেলদি ব্রেকফাস্ট দিয়ে। এটা দেবের প্লেট, দেব অফিস বেরোবে তাই ওকেই আগে দিলাম। এটা কিন্তু পালক পরাঠা মা করে দিল, আমিও খাবো দেব বেরিয়ে গেলে। জিও মার্ট থেকে জাস্ট অর্ডার করেছিলাম, ভাগ্যিস রায়গঞ্জে জিও মার্টের মতন একটা সার্ভিস আছে, থ্যাংক গড। আর এইটা আনালাম বিকজ এগুলো গতকাল তুলে দিয়েছিলাম, তো যেটুকু লেগে আছে এটা গরম জলে দিয়ে, এই যে গরম জলও করতে বসিয়ে দিয়েছি। আর এটা দিতে হবে গরম জলের মধ্যে, উষ্ণ গরম জলের থেকে একটু বেশি হতে হবে গরম জলটা ডেফিনেটলি। এটা বানিয়ে নিয়ে আসলাম। আর উইকফিল্ডের রেড চিলি সস, এটা ফার্স্ট টাইম ট্রাই করবো। অ্যান্ড গ্রিন চিলি সসটাও নিয়ে এসেছি, দেখা যাক। এই দেখো গরম জল হয়ে গেছে, জাস্ট টাচ করা যাবে এরকম, মানে উষ্ণ গরম জল না, তার থেকে একটু বেশি। ঠিক আছে, কি করব, জাস্ট এটা এক হাত দিয়ে ভিডিও করাটা এত প্রবলেমেটিক না। দিয়ে দিলাম। এবার দিলাম একটু হ্যান্ড ওয়াশ। ডান। হ্যাঁ, এটাকে নিয়ে নিয়েছি। তো 15 থেকে 20 মিনিটসের জন্য আমি এখানে হাতটা ডিপ করব, দেন উঠিয়ে এটা দিয়ে তুলবো। সবগুলোই অলমোস্ট উঠে গেছে, শুধুমাত্র বাকি আছে দেখো আমার এই আঙুলটাতেই। তো এটাই তুলবো, ভাবলাম ভিডিও ক্লিপটা নেব, বাট নিতে পারলাম না বিকজ দুটো হাতই এনগেজ, একটা দিয়ে ভিডিও করছি। তো হোয়াট এভার। তো এটাই বলার ছিল, যদি এই প্রসেসে কেউ করে থাকো আর কি, বা তাহলে তো তারা জানোই বেশ ইজি হয় তুলতে, রাইট? আর যদি কেউ না করে থাকো বা কেউ না জানো, দেন এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারো। এটা কিন্তু ইজি প্রসেস, মানে ভীষণ সফট হয়ে যায়। আর ওই কিউটিক্যাল পুশার দিয়ে যদি নেলের যে এক্সটেনশন পোর্শনটা, ঠিক আছে, ওই পোর্শনের ভেতর দিয়ে যদি ওই স্টিকটা আলতো আলতো করে মানে একটু প্রেসার দাও, ওটা উঠে আসবে। তো এটাই প্রসেস, ঠিক আছে। দেখো সব উঠে গেল, কিন্তু আমাকে আবারও করতে হবে কলকাতায় গিয়ে, বিকজ সামনে কটা ওকেশনস আছে, তাই আর কি তুলে ফেললাম। হ্যাঁ, তো এগুলো আমি এখন আনবক্সিং করব। আনবক্সিং করব, তার আগে স্কিনটা এত ড্রাই লাগছে। এই একটা প্রবলেম উইন্টারে, প্রত্যেক দিন ধরে হয় বডি লোশন মাখো, আর নয়তো কোনো ক্রিম অয়েল কিছু তো একটা লাগাতেই হবে। আর আমি মুখে কিন্তু তোমরা আমাকে একদমই বেয়ার স্কিনেই দেখো, আমি কিন্তু কোনো রকম কোনো মেকআপ টেকআপ বেশি একটা কিছু করতে ভালোবাসি না। ওই এটাই আর কি, যেটুকু দরকার সেটুকুই করি, আর শখে করি ওটা। আর এটা একদম আমি আমার যে সমস্ত ব্লগগুলো তোমরা দেখো, কোনো ফিল্টার নেই, মানে খুব করুণ অবস্থা না হলে আমি ফিল্টার ইউজ করি না, একদম রটাই দেখো, রটাই আমি দেই, ঠিক আছে। তাতে করে সবার ভালো লাগে আশা করি, ওটাই আর কি। তো এখন জাস্ট অনলি আমি যেটা সেটাফিলের একটা ময়েশ্চারাইজার হয়, যেটা ফর অল স্কিনের জন্য, যেটা আর কি সুইটেবল, ঠিক আছে। তো ওইটাই অ্যাপ্লাই করা আছে, আর কোনো সানস্ক্রিন অ্যাপ্লাই করা নেই। আর ঠোঁটে আমার ওই পিঙ্ক ল্যানিয়েজের লিপ বামটা দেওয়া আছে, দ্যাটস ইট, আর কিচ্ছু নেই। দেখো উইন্টার এলেই আমার এই দুটো জায়গা দিয়ে এত ড্রাই না। ঠিক আছে, আনবক্সিং করবো, অনেক বক করলাম। এই বক থেকে একটা সক্স অর্ডার করা আছে, এটা দেখি।
HLX থেকে একটা স্লিপার নিয়েছে, এটা লেডি আজকে ওয়াশরুমে পড়ি না, সেই স্লিপারটা ভুলে গেছে। নেক্সট, কত সুযোগ না যে ঘরে বসে আমরা শপিং করতে পারি, ফ্লিপকার্ট, অ্যামাজন, মিন্ত্রা। এই দুটোই হলো ট্র্যাক প্যান্ট, দুটোই ট্র্যাক প্যান্ট নিয়েছে। এইবার তো মেন অ্যাট্রাকশন, অনেক দিন ধরে ইচ্ছে ছিল, তো এই ছোটো ছোটো ইচ্ছেগুলো দেব আমাকে পূরণ করে দেয় আর কি। হতে পারে ছোট ছোট, বাট আমার কাছে এগুলো অনেক বড়। যাই হোক, থ্যাংক ইউ মানে দেবকে আর কি, ঠিক আছে। সাথে জিনিসগুলো এত ওভার প্রাইস, মানে কি বলবো, হয় না তো হয় না। আজকে আবার সব লাইন দিয়ে দিওয়ালি গেল, দিওয়ালির আগে কাউকে পাওয়া যায়নি, দিওয়ালি হয়ে গেছে মানে কমপ্লিট এখন সব কিছু। এসে এই কাজটা হলো, মানে আজকেই হলো এটা। আর আজকে কার্টেনও লাগালাম। এটা রয়্যাল ওক থেকে নেওয়া, আর এটা হচ্ছে আরবান স্পেস মিন্ত্রা থেকে নেওয়া। এটা বেশ সুন্দর লাগছে দেখতে। রয়্যাল ওকটা মাইকেল নগরে, আমি যেখানে থাকি কলকাতায়, ওখানেই আর কি শোরুমটা, ওখান থেকে নেওয়া এটা। ডাইনিং স্পেসে গান চলছে বলে আমি কপিরাইটের ভয়ে এখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি। তো যাই হোক, আলুর টিক্কিটা করবো এয়ার ফ্রায়ারে, তাই এয়ার ফ্রায়ার থেকে নিচের পোর্শনটা বের করে এই সিলিকনের বোলটাতে একটু রিফাইন অয়েল গ্রিস করে দিলাম। তারপরে আলুর টিক্কিগুলো দিয়ে দেব। এবার এটা ঢুকিয়ে দিলাম। এবার প্লাগের কানেকশনটা দিয়ে দেব। প্রচন্ড টাইট ছিল ব্যাপারটা, বাপরে বাপ। এটা টেম্পারেচারটা 200 করে দিলাম, আর টাইমটা 15 মিনিটসের জন্য দিয়ে দিলাম। এটা এবার হোক। ততক্ষণে আমি আমার চাটা বানিয়ে নিয়েছিলাম। তো খিদে পেয়েছে। এই যে এইটাকে আমি যেটা করব, প্রচন্ড গরম ছিল তাই এটাকে উল্টো উল্টো করে আবার রেখে দিলাম। 15 মিনিটস কিন্তু হয়ে গেছে। 15 মিনিটস হলে কিন্তু এয়ার ফ্রায়ার নিজেই একটা সিগন্যাল দেয়, তো সেটাতে আমি বুঝে গেছিলাম। তাই আবার উল্টো করে আমি টেম্পারেচারটা 100-এ দিয়ে 5 মিনিটসের জন্য রেখে দিলাম। 5 মিনিটস হয়ে গেলে আবার যখন সিগন্যাল দেবে তখন এসে আমি ওগুলোকে বের করব। বিকজ উল্টো পিঠটা না একটু দেখলাম কাঁচা কাঁচা আছে, মানে অল্প তেলে এত সুন্দর ক্রিস্পি হয় না। সো এয়ার ফ্রায়ার আমার তো ভীষণ পছন্দের। এই যে ফাইনালি সুন্দর হয়েছে, এবার সার্ভ করব। রেডি হয়ে গেলাম, তো সবাইকে দেব আর নিজেও খাবো। দেব ওয়াশরুমে ঢুকেছে, বেরোলে দেব, সবাইকেই দেব, নিয়ে বেরোবো। কটা কাজ আছে, কাজগুলো করে আসি।
নিয়ে চলে এসেছি, এটা এখন খাবো। এটা ভাই নিয়ে এসছে, যাই হোক এটাও খাবো। দিস ইজ অল টাইম মাই ফেভারিট ওয়ান। জাস্ট ও মাইক টেস্টটা দারুণ, ঠিক আছে, মানে এক্সট্রিম ভালো আর কি। সবাই টেস্ট করে দেখো। টু ইয়াম্মি আর টু ক্রিস্পি, মানে ওখানে দেওয়ার পর ব্যাপারটা ভীষণ ক্রিস্পি হয়ে যাচ্ছে। আমি তো তোমাদের প্রসেসটা দেখিয়েই দিলাম, সো গো অ্যান্ড ট্রাই। তো বেরিয়ে পড়লাম ঘুরু ঘুরু, আর কটা কাজও আছে, তো সেগুলোও কমপ্লিট করব। তো ফার্স্টে দেখা যাক কোথায় যাই। অনেক দিন পর একটা ইচ্ছে আর কি আমার কমপ্লিট হতে যাচ্ছে, আই গেস। এখনো জানি না, না হওয়া পর্যন্ত জানি না। খুব পছন্দের জায়গায় যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, ওয়েট করে যাও একটু। এসেছিলাম জিমে, অ্যাডমিশন নিলাম। জায়গাটা এত সুন্দর, এটা হচ্ছে রায়গঞ্জের কর্ণচূড়া। মানে রায়গঞ্জে আমি অনেক জায়গায় ঘুরলাম, বাট এই জায়গাটার মতন কোনো জায়গা না। হ্যাঁ, চ্যালেঞ্জারে যাব। ভীষণ সুন্দর। এটা ব্যাডমিন্টন খেলার কোর্ট। এটা ব্যাডমিন্টন আর টেবিল টেনিস, এটা লং টেনিস, আমি সেটাই ভাবছি। দেখো কি সুন্দর, অসাধারণ জায়গাটা। তো ওটাই বেশ ঠান্ডা ঠান্ডাও পড়ে গেছে। একদম পুরো আমি পরিষ্কার নেই যে আমি যখন ফাইভে উঠেছি আর এখন ওরা ক্লাস ফাইভে দেখো এই ভিউটা, দেখো, দেখেছো এই ভিউটা কি সুন্দর। বাও, এখানে সুইমিং পুলও আছে ওই সাইডটাতে, ওইটা ক্যাফে, ভীষণ সুন্দর। গাড়িতে উঠে গেল। যাই হোক, অ্যাডমিশন নিয়ে ফেলেছি ফ্রম থার্সডে। আই এম সো হ্যাপি। আজকে হয়েছে পনির বাটার মশলা, এটা ভাই করেছে। তো যাই হোক, আমিও ভেবেছিলাম করবো, কিন্তু ভাই করে নিয়েছে। আর এটা বাইরে থেকে আনা হলো, দেব এনে দিল। এটাই খাবো, আমার তো এই একটা পিস খেলেই পেট ভরে যাবে। ডিনারটা করি এবার। এটা তো তোমাদের দেখাতেই ভুলে গেছিলাম, এটা আজকে সকালেই হয়েছে। দেখো, ওটা আমার এনগেজমেন্ট, নেক্সট প্রি ওয়েডিং, আর এটা তো বিয়ে। হোয়াটএভার, এন্ডিং মাই ডে। সকলকে গুড নাইট। নেক্সট ব্লগ নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসবো। টাটা।